ইসরায়েলি রাজনীতিতে হঠাৎই উত্তেজনার সৃষ্টি হয়েছে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও ইসরায়েল বিএনপি দলের প্রধান আবিগদর লাইবারম্যানের বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, বড় দেশগুলো ইরানের বিরুদ্ধে জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা আবারও চালু করেছে। এবার ইরানিরা ইসরায়েলকে চমকে দিতে চাইছে। ইহুদি ধর্মীয় উৎসব সুক্কোত শুরু হতে যাচ্ছে সোমবার রাত থেকে। উৎসবের এই সময়ে লাইবারম্যান জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান, তবে সাবধান থাকুন এবং আশ্রয় কেন্দ্রের কাছে থাকুন। পোস্টটিতে তিনি বর্তমান সরকারের উপরে আস্থা হারানোর কথাও জানান। তার ভাষায়, এই সরকারকে ভরসা করা যায় না। তাদের ক্ষতি আমরা না সামলা দেওয়া পর্যন্ত নিজেদের এবং আইডিএফের উপর নির্ভর করতে হবে। অন্যদিকে ইসরায়েলি জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, লাইবারম্যানের এই মন্তব্য প্রয়োজনের অতিরিক্ত আতঙ্ক সৃষ্টির প্রচেষ্টা। চ্যানেল 13কে দেওয়া এক সাক্ষাৎকারে এক কর্মকর্তা বলেন, লাইবারম্যানের মন্তব্য অদ্ভুত ও বাস্তবতা বিচ্ছিন্ন। এমন বক্তব্য ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। তবে তাদের আশঙ্কা, যদি ইরান ধরে নেয় যে ইসরায়েল তাদের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, তবে তারা আগে থেকেই পাল্টা আঘাত আনতে পারে। সেই সম্ভাবনাই এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিরক্ষা মহলে। অন্যদিকে ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার আনুষ্ঠানিকভাবে লাইবারম্যানের মন্তব্যের জবাব দিচ্ছে না। সরকারি এক মুখপত্র জানিয়েছেন, তার বক্তব্যের কোনো ভিত্তি নেই, অযথা তাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনও নেই। তবে পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন, লাইবারম্যানের এই বক্তব্য নতুন কিছু নয়। ইরান সম্পর্ক নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই সরকারের সমালোচক। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত জুনে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তার বিরোধিতা করে আসছেন শুরু থেকেই। লাইবারম্যান মনে করেন, সেই সমঝোতা ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হবে। তার ভাষায়, এই চুক্তি ইসরায়েলকে সাময়িক স্বস্তি দিয়েছে, কিন্তু 2-3 বছরের মধ্যে আমরা আবারও ভয়াবহ পরিস্থিতিতে পড়ব। এমনকি জুলাই মাসেও তিনি সতর্ক করে বলেছিলেন, ইরান প্রতিশোধ নিতে বদ্ধপরিকর, তাই ইসরায়েলের উচিত আগে থেকেই পাল্টা পদক্ষেপ নেওয়া। এর আগে 13ই জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা, মিসাইল উৎপাদন কেন্দ্র এবং সামরিক নেতৃত্বের ঘাঁটিতে বড় ধরনের হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান ছুড়ে দেয় ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল। লক্ষ্যবস্তু হয় ইসরায়েলের বিভিন্ন শহর। 24শে জুন যুদ্ধ থামে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর 2 দিন পরেই যুদ্ধবিরতি ঘোষণা আসে। তবে যুদ্ধ থামলেও উত্তেজনা কিন্তু থামেনি। ইরানের শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যে ইসরায়েল ধ্বংসের শপথ নেয়। যদিও তারা দাবি করে পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা তাদের নেই, কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা বেসামরিক ব্যবহারের সীমা ছাড়িয়ে গেছে। অস্ত্রমানের পর্যায়ে পৌঁছতে মাত্র এক ধাপ দূরে তারা। এই বাস্তবতায় লাইবারম্যানের সতর্কবার্তা ইসরায়েলের জনগণের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে। কেউ তার বক্তব্যকে অতিরঞ্জন বলে উড়িয়ে দিচ্ছেন, কেউ আবার বলছেন, এই সাবধানবাণী অমূলক রয়। সুক্কোত উৎসবের প্রাক্কালে যখন ইসরায়েলি পরিবারগুলো আনন্দ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখন আকাশে জমছে অজানা এক আশঙ্কার মেঘ। পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন, লাইবারম্যানের এই বক্তব্য কেবল একটি পোস্ট নয়, এটি আসলে ইসরায়েলি রাজনীতির গভীর বিভাজনের প্রতিফলন। কেউ সরকারকে অযোগ্য বলছেন, আবার কেউ বলছেন এমন বক্তব্যের মাধ্যমে ইরানকে উস্কে দেওয়া হচ্ছে।